মুর্শিদাবাদের বহরমপুরে বড় রাজনৈতিক পালাবদল। বাম কংগ্রেস জোটের দখলে থাকা নওদা বানুর গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের নিয়ন্ত্রণে। কংগ্রেসের প্রধান জেসমিনা খাতুন এবং এক সদস্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার বদলে গেল অঙ্ক। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বহরমপুরে দলীয় কার্যালয়ে বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় নতুন সদস্যদের হাতে। আগে 22 সদস্যের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ছিল 11, তৃণমূলে 10 এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ছিল 1। এখন তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। ফলে কার্যত পঞ্চায়েতের ক্ষমতা পরিবর্তন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো প্রকল্প আছে। সেই প্রকল্পগুলো আমরা বিরোধী দলে থাকার জন্য আমরা সেগুলো মানুষের কাছে ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারছি না গো। সেই জন্য আমরা মানুষের কাছে দাঁড়া দাঁড়িয়ে ভোটের জন্য যাচ্ছি, কিন্তু আমরা ব্যর্থ হয়ে ফিরে আসছি। সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাণ্ডারি হিসাবে সেখানে আমরা যোগদান করলাম, জানে প্রতিটা মানুষের অনেকগুলো পরিষেবা আছে, সেই পরিষেবাগুলো মানুষকে ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি। এবং বর্তমানে আমাদের বেলডাঙ্গা বিধানসভার এমএলএ সাহেবকে তার উন্নয়ন সামনে রেখে আমরা আরো জানে সামনের দিনটাকে আরো মানুষকে পরিষেবা দিতে পারি, সেই জন্য আমরা এই দলে আজকে অংশগ্রহণ করি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারই আসবে এবং কাজ করতে গেলে তৃণমূল হচ্ছে ফার্স্ট চয়েস, সেটাই তারা ভেবেছেন এবং তারা আজকে সেই উন্নয়নে সামিল হলেন এবং তাদের সঙ্গে কয়েকশো কর্মীরাও যোগ দিলেন। আগামী দিন বিধানসভাকে পাখির চোখ করে আমরাও চাইছি যে যারা আমরা দেখেছি যে এই 16 সাল থেকে সিপিএম এবং কংগ্রেস জোট করে এখানে লড়াই করছিল, এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডিভাইডেড হয়ে গেছে। এই মুর্শিদাবাদে দেখেছি কংগ্রেসের সাথে সিপিএম এর লড়াই, আমরা তারপর জোটও দেখেছি 16-21-এ, এবং আজকে তারা ভাগ হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে আগামী দিন ক্ষমতায় আসতে পারবেন না।